লাল কাপড় নিয়ে দৌড়ায় আর একটা আওয়াজ দেয়, আসুনি কোনো মুসলমান, অমুক জায়গায় জিহাদ, অমুক জায়গায় যুদ্ধ চলছে বেঈমানদের সাথে সাহাবায়ে কেরামের। ওই যুদ্ধে মুসলমান পরাজিত হওয়ার পথে মুসলমানের রক্ত ঝরছে। আসুনি কেউ মুসলমানের সাহায্যে তুমি যুদ্ধে যাবা, আসুনি কেউ নবীর আশিক তুমি যুদ্ধে যাবা মুসলমান পরাজিত হওয়ার পথে। আওয়াজটা যেই মাত্র সাদ সালামির কানে আসলো, সাথে সাথে ঘোড়ার লাগাম ধরে তিনি ঘোড়া আটকায় দিলেন। এইবার নিজের মনকে জিজ্ঞেস করেন, রে সাদের মন, একটু বল তুই কোন দিকে যাবি? একদিকে বাসর ঘর, মদিনার সবচেয়ে সুন্দরী তোর অপেক্ষায় বসা, তোর জন্য হাজারো মানুষ অপেক্ষায়। অন্যদিকে তোর মুসলমান ভাইয়ের রক্ত ঝরছে জিহাদের ময়দানে। এ সাদ, একটু বল, তুই কি বাসর করে যাবি নাকি গলা কাটতে জিহাদের ময়দানে যাবি? নিজের মনরে যখন প্রশ্ন করেছেন, তখন সাদের মন জবাব দিয়া কয়, রে সাদ, আমার নবী বলেছেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনু ইশতাকা কুল্লুহু। সমস্ত মুসলমান একটা দেহের মতো। দেহের কোনো একটা অঙ্গ আঘাত পাইলে যেমন সারা দেহে আঘাত অনুভব হয়, পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমানের কান্নার আওয়াজ যদি শুনো, মনে করবা এটা তোমার নিজের কান্না। পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমান ভাইয়ের রক্ত ঝরে, নবী বলেন মনে করবা এটা তোমার গায়ে রক্ত ঝরছে। তুমি যদি পৃথিবীর কোন প্রান্তের কোন শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনো, মনে করবা তোমার সন্তানটা কাঁদতেছে। যদি এইভাবে নিজেরে প্রস্তুত করতে পারো, তবে তুমি মুসলমান। সাদের মন বলতেছে, রে সাদ, বাসর ঘর বড় নয়, আমার নবীর হাদিসটা হলো বড়। সাদ রে, আমার মন বলে না, বাসর করে যাওয়া যায় না, জিহাদের ময়দানে যেতে হয়। সাথে সাথে তিনি ঘোড়াটা দৌড়াইয়া বাজারে আইসা পৌঁছলেন। সদাইগুলি আবার মালিককে বুঝাইয়া দিচ্ছেন, টাকাগুলি ফেরত দিতেছেন। দোকানদার কয়, ভাই আপনি কি বিয়া করবেন না? ইনি বলতেছেন, না, টাকাগুলি ফেরত দাও, আমি এই টাকা দিয়ে একটা তেজি ঘোড়া কিনবো আর একটা ধারালো তলোয়ার কিনবো। যেই টাকা দিয়ে অলংকার কিনেছিলাম অলংকার, এই টাকা দিয়ে তেজি ঘোড়া কিনবো আর তলোয়ার কিনবো। ওই টাকা দিয়ে তিনি একটা ঘোড়া কিনলেন, একটা তলোয়ার কিনলেন। কিনে সাদ সালামি ঘোড়া যেখানে যাওয়ার কথা, ওই বাসর ঘরের দিকে, বিয়ে বাড়ির দিকে, সেই বিয়ে বাড়ির দিকে ঘোড়া না ফিরায়া তিনি জিহাদের দিকে ঘোড়া ছুটাইয়া দিলেন। জিহাদের দিকে ঘোড়া নিয়ে দৌড়ান। এইদিকে হাজারো মানুষ তার অপেক্ষায় বিয়ে বাড়িতে। তিনি জিহাদের ময়দানে ঢুকে একটা আওয়াজ দিলেন, রে দুশ্মনের দল, আমি সাদ চলে এসেছি, যার অপেক্ষায় আজকে হুরে মদিনা। অসংখ্য অগণিত বিয়ের আসরে আমার অপেক্ষা। আমি সেই কুরবানি, সেই আসর কুরবানি দিয়া ময়দানে এসেছি। আমার তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানরেও আমি জীবিত যাইতে দেব না। এই বইলা তিনি তলোয়ার চালানো শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, তার তলোয়ারের ভিতরে আল্লাহ ওই পরিমাণ শক্তি দিয়েছিলেন, এক একটা তলোয়ারের ঘুরানি দেন, শয়ে শয়ে দুশ্মনের কল্লা আলাদা হয়ে জমিনে পড়ে যায়। এক একটা ঘুরানি দেন, দুশ্মনের শয়ে শয়ে কল্লা জমিনে পড়ে যায়। দুশ্মন দিশেহারা হয়ে গেছে, মুসলমান পরাজিত হওয়ার পথে ছিল। সাহাবায়ে কেরাম আবার তারা ঘুরে দাঁড়াইছেন। ঘটনা কি? আমাদের সাহায্যে কে আসলো রে, কে আসলো? সাহাবায়ে কেরাম তারা ঘুরে দাঁড়াইছেন। আর দুশ্মনগুলি ভাগতে শুরু করলো। যাবার সময় দুশ্মনরা কয়, যার কারণে আজকে আমাদের পরাজয়, এর কি জিন্দা চাইর না, সব বাদ দিয়ে ওরে আগে হত্যা করো। বৃষ্টির মতো তীর মারতে আরম্ভ করলো। প্রতিটা তীর আমার নবীর সাহাবীর গায়ে লাগলো, প্রতিটা তীর গায়ে লাগলো চালনির মতো জাজরা হয়ে গেছে। মুসলমানের বিজয়কে নিশ্চিত কইরা সাদ সালামি ওই ময়দানে নবী নবী করতে করতে শহীদ হয়ে গেছে। মুসলমানরা বিজয় দৌড়ে আসলো। কে সেই মহামানব? আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে বুঝি সাহায্য এসেছে, কিন্তু না,
চেহারা দেখে সবাই আল্লাহু আকবার করে চিৎকার দেয়। সাহাবীরা কয় এ তো আমাদের সাদ সালামি, আজ তো তার বিয়ের আসরে যাওয়ার কথা, আমরা মদিনায় তার জন্য চাঁদা কালেকশন করে দিয়ে আসলাম, আমরা নিজেরা তার জন্য চাঁদা তুললাম। আজকে তার জীবনের সবচেয়ে আনন্দের দিন, তার জীবনের সবচেয়ে আনন্দের দিন। সাদ তো মনে করে বিয়ের আসরে যায় নাই, আমাদের সাহায্যে যুদ্ধে চলে এসেছি। একজন সাহাবী কাঁদতে কাঁদতে মদিনায় নবীর দরবারে হাজির। আমার নবী মসজিদে নববীতে বসা, সাহাবী কান্দে আর কয় নবী গো অমুক যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। আল্লাহ নবী কই বিজয় লাভ করেছো তো আবার কান্দো কেন? সাহাবী চোখের পানি মুছে আর কই নবী গো আমাদের বিজয় নিশ্চিত করেছে আপনার সাহাবী। নবী গো আমার সাহাবী কে? আপনার সাহাবী সাদ সালাবী। আল্লাহ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তে শুরু হলো। নবী নিজেও কান্দে আনার বলেন সাহাবীটা তুমি কও কি আমার সাদ তো আজকে বিয়ের আসরে যাওয়ার কথা, আজকে তো হুরে মদিনার সাথে তার বিয়ে হওয়ার কথা। কয় নবী গো আপনার সাহাবী বিয়ের আসরে যায় নাই। ওগো নবী জান মাল আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে বিক্রি, এর প্রমাণ পেশ করেছে, নজরানা পেশ করেছে, জিহাদের ময়দানে সে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী রহমতের নবী তখন বলতেছে আমাকে ময়দানে নিয়ে চলো, আমার সাদের লাশ আমি নবী নিজের হাতে কবরে রাখবো, আমি সাদের জানাজার নামাজ পড়াবো। নবী জানাজার নামাজ পড়ে যখন লাশটা নিয়ে রওনা দিচ্ছেন, সাহাবাই কেরাম দেখেন নবীজি জমিনের মধ্যে পা ভালো করে লাগান না, উকি দিয়ে নবী হাঁটতেছেন। সাহাবীরা কয় নবী গো আপনি পা জমিনে লাগান না, কষ্ট হইতেছে গো নবী। আল্লাহ নবী কয় রে সাহাবীরা শুনো, এই পরিমাণ রহমতের ফেরেশতা জমিনে নাজিল হইছে, আমি পা রাখার জায়গা পাইতেছি না। উপরের দিকে নবী তাকায়, একবার তাকাইলে নবীজি হাসে, নিচের দিকে তাকাইলে নবী কান্দে। হযরত ওমর কয় নবী গো আপনি উপরে তাকায় কাঁদে হাসেন, নিচে তাকাইলে কাঁদেন কেন? নবী বলে রে ওমর আমি আমার সাদের দিকে যখন তাকাই তার কুরবানির কথা ইয়াদ হলে পরে আমার চোখ দিয়া পানি আসে। আল্লাহর জন্য এতটা পাগল, এতটা পাগল। হাসরের ময়দানে যারা দুনিয়ার লোভে পইরা আল্লাহ ভুলে যাবে, তাদের সামনে আল্লাহ আমার সাদরে হাজির করবে। দুনিয়ার রং তামাশা সুন্দরী বউ পাইয়া সুন্দরী প্রেমিকার তালে পইরা যারা আল্লাহ ভুলে গেছে, তাদের সামনে আল্লাহ আমার সাদরে হাজির করবে। একটু বল দেখি তুই যার পাগল ছিলে আমার আল্লাহ কি ভুলে গেছিলে? তোর সেই প্রেমিকা, তোর সেই বউ, তোর সুন্দরী সেই বধূ, সে সুন্দরী ছিল না হুরে মদিনা সুন্দরী ছিল? আমার সাদ যদি এত সুন্দরীকে ত্যাগ করতে পারলো, কোরবানি দিতে পারলো, আল্লাহর জন্য তুই কেন পারবি না? আল্লাহর নবী কয় আমি আমার সাদের দিকে তাকাইলা পরে চোখের পানি জড়ায় কান্দি। আসমানের দিকে যখন তাকাই তখন দেখি প্রথম আকাশে জান্নাতের হুররা নেমে এসেছে, আর ওদেরকে আল্লাহ পাক বাসর করে বসায় রাখছে জান্নাতি হুর। জান্নাতি হুরদের হাতে আমি মেহেদি দেখেছি, জান্নাতি হুরদের হাতে আমি অলংকার দেখেছি। ওই জান্নাতি হুররা আমার ডাইকা বলতেছে নবী গো আপনার সাদরে আপনি তাড়াতাড়ি কবরে রাখুন। যেই সাদ দুনিয়ার হুরের মায়া কুরবানি দিয়া শহীদ হয়েছে, তারে কবরে রাখতে দেরি হবে আল্লাহ পাক আমাদের সাথে তার বিয়ে পড়াইতে দেরি হবে না। এজন্য আকাশের দিকে তাকাইলে পরে আমি হাসি। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী কবরে নাইমা সেই সাদ সালামের দেহটাকে মাটিতে রাখলেন। এজন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী কবরে